গবেষণার এই পরিণাম হয়েছে। ওই নাগ বালক তোমার সহায়তাতেই আমাদের মধ্যে থেকে দিব্য পালক চুরি করে নিয়ে গেছে। যদি আমি এই কাজটা করেই থাকতাম তাহলে আমি এখানে থাকতামই না। ওহে বানর, এখন তুমি তোমার কথা বলার অধিকার হারিয়েছো। থামুন আপনি। সেনাপতি চিত্রকেতু, হনুমানের উপর মিথ্যা দোষারোপ করা বন্ধ করুন। উত্তরে করে মন্দাত্রী শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে আলিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে উপকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা তিরনাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা আদাল দেবতা হন্তা পাপসী দুর্লেপনা জগন্নাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল ভাবনা পরিতোষকা। মহারাজ, ডানা অশক্ত হয়ে পড়ছে মহারাজ, খুব কষ্ট হচ্ছে মহারাজ, আমাদের বাঁচান। ওঠো সৈনিক, ভরসা রাখো। দেখতে পাচ্ছেন মহারাজ, আমাদের সর্বনাশ শুরু হয়ে গেছে। হে ঈশ্বর, গরুরদের ওড়ার শক্তি ক্ষীণ হয়ে আসছে। এ আমাদের সম্প্রদায়ের জন্য মহাবিনাশের সংকেত। অবশ্যই ওই দিব্য পালক আমাদের রাজ্যের বাইরে চলে যাচ্ছে। এ আমাদের জন্য মহা সংকট, গরুরদের বিনাশের সংকেত। মহারাজ জটায়ু, আমি সবাইকে এদের বাঁচাবো। এত সহজে কাউকে আমি মরতে দেব না। উত্তরে করে মন্দাত্রী শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে আলিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে উপকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা তিরনাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা আদাল দেবতা হন্তা পাপসী দুর্লেপনা জগন্নাথ আমি মহাবলী হনুমানকে সাহায্য করতে চাই। না জিতান্তক, কিছুক্ষণের মধ্যে তোমার ডানাও অশক্ত হয়ে পড়বে। না, আমাকে করতেই হবে, আমাকে যেতেই হবে। হ্যাঁ। আমারও সকলকে রক্ষা করতে যাওয়া উচিত। তোমরা দেখলে সব, ওই নাগ বালক আমাদের সাথে ছলনা করেছে। হতে পারে মহারাজ জটায়ু আমায় মৃত্যুদণ্ড দেবেন, কিন্তু সত্য তো আমি সবাইকে অবশ্যই বলবো যে ওই বানরের উপর বিশ্বাস করার কারণেই আমাদের গরুরদের অনিষ্ট হচ্ছে। প্রহরী, শোনো। বালির জন্য আমরা ভয় পেয়ে আছি মহারাজ কেশরী।
নিজের পরিবারের কর্তব্য পালনের জন্য আমার বেঁচে থাকাটা অবশ্যই প্রয়োজন, নয়তো আপনাকে এবং আমার মহারাজ ঋক্ষরাজকে এখানে বন্দি দেখে আমার ভিতরে ভিতরে ভীষণ কষ্ট হচ্ছে। এতে তোমার কোনো দোষ নেই প্রহরী। আমি স্বইচ্ছায় এখানে এসেছি। তা না হলে এই কারাগারের শিকলে এতটাও শক্তি নেই যে কেশরীকে বন্দি রাখতে পারে। কিন্তু এখন সময় হয়ে গেছে, এবার আমাকে এখান থেকে বেরোতেই হবে। মহারাজ কেশরী, আপনি এখান থেকে যান। আপনার জন্য আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব। না প্রহরী, তার কোনো প্রয়োজন নেই। যদি বালি জিজ্ঞাসা করে তো বলে দিও যে কেশরী স্বইচ্ছায় কারাগারের শিকল কেটে চলে গেছেন। তুমি বাধা দেওয়ার চেষ্টা করেছ, কিন্তু আটকাতে পারোনি। হে ভগবান, কেশরী মহারাজ যেন বালিকে ন্যায়ের পথে ফেরাতে পারেন। ওই দেখো, চিদান্তক ওখান থেকে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি আর বাঁচবো না। মহাবলী হনুমান, আমাকে বাঁচাও, বাঁচাও। জিতান্তক, আমি আসছি। আমি তো আর কিছুতেই উঠতে পারছি না। বাঁচাও আমাকে মহাবলী হনুমান, মহাবলী হনুমান, আমাকে বাঁচাও। বাঁচাও আমাকে মহাবলী হনুমান। মিত্র জিতান্তক, আমি আসছি। মনে হচ্ছে জিদান্তক পাহাড়ের সঙ্গে ধাক্কা খাবে। হনুমান, বাঁচাও জিতান্তককে। হনুমান, তুমি জিতান্তক আর অন্য গরুরদের রক্ষা করে তাদের প্রাণ বাঁচিয়েছ। আমি সে কারণে তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ব্যাস মহারাজ, আপনার চোখের ওপর মহারাজ কেশরীর মিত্রতার আবরণ রয়েছে, যে কারণে হনুমানের প্রত্যেকটি কাজকেই আপনার ঠিক বলে মনে হচ্ছে। হে আমার গরুর ভাইগণ, এই হনুমান আমাদের সবাইকে মূর্খ বানাচ্ছে। চিত্রকেতু, গরুরদের উত্তেজিত করবেন না। সত্য বলছি আমি। আপনারা কি সবাই হনুমানের আচরণ দেখছেন না, যে কিভাবে ঠিক অন্তিম সময় ও জিতান্তকের প্রাণ বাঁচিয়ে আপনাদের প্রশংসা পেল? আর এক সময় সবাই ভুলে গেল যে এই সংকটের মূল এই হনুমান।
সঠিক কথা বলেছেন। হনুমানই এই কাজ করেছে। আর এখন বন্ধুর প্রাণ বাঁচানোর নাটক করছে, ছলনা করেছে আমাদের সাথে। কিছু বলো গরুর ভাইগো। বিষধর বিষাক্ত আমি, শত্রুদের কাল আমি। নিয়ে এসেছো দিব্য পালক। পুরোহিত আছে এখানে। খুব ভালো, খুব ভালো। নিয়ে এসো বালক, এই দিব্য পালক আমাকে দিয়ে দাও। আপনি বলেছিলেন যে আপনি আমার পিতাশ্রীকে মুক্ত করে দেবেন। অবশ্যই করে দেব। শীঘ্রই তুমি তোমার পিতার সাথে মিলিত হবে। চালাকি করছে। একে দিব্য পালক দিও না বালক। যদিও তোমার থেকে দিব্য পালক কাড়ার চেষ্টা করে, তাহলে দিব্য শক্তি নষ্ট হয়ে যাবে। এই দিব্য শক্তি ততক্ষণই থাকে যতক্ষণ কোনো নিষ্পাপ নির্দোষ বালক স্বেচ্ছায় এটাকে তুলে দেয়। আমাদের প্রাণ চলে গেলেও আমরা এর ষড়যন্ত্রকে সফল হতে কোনোভাবেই দেব না। পুরোহিত, মহাবলী হনুমান, আমাকে ক্ষমা করে দিও। আমার পিতাশ্রীকে মুক্ত করার জন্য আমাকে বাধ্য হয়ে তোমার সাথে এত বড় ছলনা করতে হলো। বালক, এই পালক আমাকে দিয়ে দাও। এই ধূর্তের হাতে দিব্য পালক দিও না, দিও না তুমি। থেমে যাও বালক, থেমে যাও। এই ধূর্তের হাতে এই দিব্য পালক আসা উচিত নয়। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমার সাথে খেলা। দেখছি আমি কত দূর যাও তুমি আচার্য। আচার্য মহাশয়ের প্রাণ সংকটের মধ্যে রয়েছে। আমি দিব্য পালক দেব না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, তোমাকে ছাড়ো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়।
আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। অসম্ভব! মহান বালিকে সূচনা দিতে তোমার ভয় করলো না? মহারাজ কেশরী ওখানে কারাগার ভেঙে পালিয়ে গেলেন আর তুমি কিচ্ছু করলে না। মহারাজ, আপনার মতো বল শক্তি আমার নেই যে মহারাজ কেশরীকে আমি আটকে রাখতে পারবো। যদি আমার এরকম বল শক্তি থাকতো তাহলেও আমি ওনাকে আটকাতে পারতাম না। কারণ অন্যায় কাজকে সাহায্য করা আর অন্যায় কাজ করা একই রকম অপরাধ। অতি দুঃসাহস তোমার প্রহরী। তোর এত বড় সাহস যে তুই মহান বালির চোখে চোখ রেখে কথা বলছিস? বালি তোকে এর দণ্ড এক্ষুনি দেবে। বালি দাদার মধ্যে এত পরিবর্তন! দাদা, তুমি এই অন্যায় কেন করছো? এত রাগ কোথা থেকে এলো তোমার মধ্যে? সুগ্রীব, যাও গিয়ে মহারাজ কেশরীকে খুঁজে বার করো আর ওনাকে আমার সামনে প্রস্তুত করো। হনুমান, সমস্ত পরিস্থিতি নাগভূষণের বিরুদ্ধে চলে গেছে, কিন্তু আমি এটা বিশ্বাস করতে পারছি না যে পঞ্চফনার পুত্র ভূষণ এমনটা করতে পারে। হয়তো তোমার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে ও। এবার তুমিই এই সংকট থেকে উদ্ধার করো হনুমান, তুমিই রক্ষা করো। মহারাজ, যে সংকট উৎপন্ন করেছে তার কাছে সংকট নিবারণের ইচ্ছা প্রকাশ করছেন আপনি। ব্যাস সেনাপতি চিত্রকেতু, হনুমানকে আপনার থেকে আমি ভালো চিনি। ও এরকম কিচ্ছু করেনি। হনুমান, আমাদের গরুরদের উড়বার ক্ষমতা শেষ হয়ে গেছে, আর তো আমরা নিজেদের সন্তানদেরও রক্ষা করতে পারবো না। নাগেরা উড়বার ক্ষমতা পেয়ে আমাদেরকে সহজেই পরাজিত করবে। এবার তুমিই আমাদের রক্ষা করো হনুমান, এই সংকট থেকে আমাদের রক্ষা করো। না মহারাজ, হনুমান এমনটা কখনোই হতে দেবে না। আমি নিশ্চিত যে এই ষড়যন্ত্রটা অনেক বড়। যে এই ষড়যন্ত্রটা করেছে আপনার সামনে খুব শীঘ্রই আসবে, আর ওই দিব্য পালকও অবশ্যই নিজের জায়গায় থাকবে। আমার যন্ত্রণা হচ্ছে, দেখো হনুমান। যন্ত্রণা হচ্ছে। আমি এক্ষুনি নাগেদের কাছে যাচ্ছি। সকল গরুদের কষ্ট দূর করবে এই হনুমান। মেঘাসুরের তো এতক্ষণে এসে যাওয়া উচিত ছিল আমার সাহায্যের জন্য। মনে হচ্ছে মেঘাসুর আমার সাথেও ছলনা করলো। আমার যন্ত্রণাও তো ক্রমশ বাড়ছে। মহাবলী হনুমান,
আমাদের জন্য ওই নাগেদের মধ্যে গিয়ে নিজেকে সংকটে ফেলো না মহাবলী হনুমান। মিত্র, তুমি একদম চিন্তা করো না, দেখবে আমার কিচ্ছু হবে না। আমি ওই দিব্যপালক আর নাগভূষণকে একসাথে নিয়ে চলে আসবো। হে মহাদেব, হে ভোলে বাবা, আপনি আমায় আশীর্বাদ করুন যাতে আমি আমার কাজে সফল হয়ে সবার রক্ষা করতে পারি। যারা আমার উপর বিশ্বাস করেছে। নাগেরা দল বেঁধে আসছে। হনুমান, আমি আমার দূরদৃষ্টিতে দেখতে পাচ্ছি নাগলোক থেকে কোনো এক বিপদ ধেয়ে আসছে। যদি আমি উড়তে পারতাম তাহলে নাগলোকে গিয়ে দেখে আসতাম সেখানে কি ঘটছে, কিন্তু এখন আমি আর উড়তে পারি না। হনুমান, এখন তুমিই রক্ষা করো। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি যাচ্ছি নাগভূমি। প্রণাম। এও তো দেখছি উড়ে গেল। আমাদের সাথে ছলনা করে এও আর ফিরে আসবে না। যদি হনুমান কাল প্রাতঃকালের মধ্যে ফিরে না আসে তাহলে আমাদের ওড়বার শক্তি সমাপ্ত হয়ে যাবে।